আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে সকালের নাস্তা ডাল চচ্চড়ি, ধনেপাতা দিয়ে ডাল চচ্চড়ি, ডিম আর হলো পরোটা। সাথে দুধ চা আছে, সেটা দেখাইতে পারলাম না। এই নাস্তাটা কিন্তু আমার অনেক পছন্দের। অবশ্যই আপনাদের মধ্যেও অনেকের ডাল চচ্চড়ি পছন্দ করেন। কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডালটা আমার এমন ভাল লাগে যে ডালটা গলবে না, আস্তে আস্তে থাকবে কিন্তু আবার সেদ্ধ হয়ে যাবে। আর একটু জাউ রান্না করছি ভাত দিয়ে। জাউ আপনারা খাইছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। কেউ যদি অসুস্থ থাকে তখন কিন্তু তারা জাউ খায়। তো এই জাউটা হলো ভাত একেবারে পানি বেশি দিতে হবে। দেওয়ার পরে ভাতটা যখন ফুটে যায় তখন একটু লবণ দিয়ে দেওয়া লাগে। আর ভাতটা এক্কেবারে গলে যাবে, মানে ভাঙা ভাঙা হয়ে যাবে। তারপরে আর এটা কিন্তু গরম গরম খাইতেই মজা লাগে। ঠান্ডা হয়ে গেলে অনেক মানে আঁটো হয়ে যায়, তখন আর খাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ আজকে সকালের নাস্তাটা আমাদের অনেক ভালো হলো। এবার দুপুরে রান্নায় চলে আসলাম। দুপুরে আজকে ভেন্ডি ভাজি করব আর ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। ভেন্ডি আমার অনেক পছন্দের একটা সবজি। আজকে ভেন্ডি রান্না করব গুঁড়ো চিংড়ি দিয়ে। তো পেঁয়াজ দিয়ে দিছি, তারপরে চিংড়িগুলা দিয়ে দিছি আর হলুদ আর লবণ দিছি। এইবার কিন্তু ভেন্ডি দিয়ে দিলাম। আর লবণ কিন্তু পেঁয়াজ ভাজার জন্য সামান্য একটু লবণ দিছি। ভেন্ডি কিন্তু প্রথমে যদি বেশি লবণ দেন তাহলে কিন্তু পানি ছাড়বে আর বিজলা হবে। এর জন্য লবণটা সবসময় লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে নামাই ফেলবেন। আর কখনো ভেন্ডি ঢেকে রান্না করবেন না, তাহলে কিন্তু আরও বেশি পানি ছেড়ে বিজলা হবে। আর অবশ্যই তো ধুয়ে তারপরে কাটতে হবে। অনেকেই নতুন রাঁধুনি যারা বা অনেকে রান্না সেরকম করে না, তারা কিন্তু জানে না। আমি যেরকম প্রথম দিকে যখন ভেন্ডি রান্না করতে গেছি, তারপরে ভেন্ডি কেটে ধুয়ে ফেলছি, তারপরে এত বিজলা হয়েছে যে ওইটা আর খাওয়ার মতো হয় নাই। যাই হোক, তো অনেকে জানে অনেকে জানে না, সেজন্য জানাইলাম। আর দেখেন ভাজা ভাজা করে ফেলছি, কালারটা যেরকম সবুজ ওই রকমই আছে, স্বাদও দারুণ হয়েছে খাইতে মাশাল্লাহ। আবার কিন্তু একটুও বিজলা নাই। এইভাবে ছোট চিংড়ি দিয়ে ভেন্ডি ভাজি করলে অনেক মজা লাগে, এমনি করলেও ভালো লাগে। আর চিংড়ি দিলে স্বাদটা আর একটু বাইরে যায়। তো আপনাদেরও কাদের কাদের ভেন্ডি ভাজি পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার ভাজিটা কেমন হয়েছে সেটাও জানাবেন। ছোট যখন ছিলাম তখন কিন্তু সবজি একদম ভাল লাগতো না। সবজির মধ্যে শুধু আলুটাই খাইতাম। এখন মাশাল্লাহ সব সবজিই খুব ভাল লাগে। এবার হলো চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করব। ২ টা তরকারি চিংড়ি মাছ দিয়ে আজকে আমি রান্না করলাম। তো যাই হোক, চিংড়ি মাছের মধ্যে মশলা দিছি একটু রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আর ধুন্দুলটা তো ধুয়ে কাটছি। তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ধুন্দুল দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো। আর এতে কিন্তু আমি কোনো পানি দিব না, এমনি এই কষানোর মধ্যে ঢেকে দিলে অনেক পানি উঠবে। তো দেখেন মাশাআল্লাহ অনেক পানি উঠে গেছে। এবার ধুন্দুলটাকে ভালো করে এই পানির মধ্যে কষাইতে কষাইতে রান্না শেষ হয়ে যাবে। আর ফ্রিজে একটু ধনেপাতা ছিল, নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। আর এখন তো শীত চলে আসছে, ধনেপাতা ছাড়া কোনো তরকারি স্বাদ লাগবে না। তো আপনাদের কেমন লাগলো আমার রান্না দুইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার রান্না হয়ে গেছে, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।